আমার তো চোখ আছে, আমি তো লোকটাকে দেখতে পাবো কিনা বলে এটা তো ঠিকই। কত বড় বুদ্ধিমান দেখেন। এই করে বাবা এবার দরজার কাছে আসলে দেখছো বাস্তবিক কাটা হাতলে ওই লোকটা দাঁড়িয়ে, যে লোকটা আমাকে আঘাত করেছিল। কি ব্যাপার ভাই? বলে আপনি কি নবী? আপনার ব্যবহারে কিন্তু তাই বলছে, আপনার কাজকর্মে কথাবার্তায় মনে হচ্ছে আপনি মনে হয় আল্লাহর নবী আছেন। নবী বলেন নাম, হ্যাঁ আমি নবী। নবী বলেন লা নবী আবাদে, আমার পরে কোনো নবী নাই, আমি শেষ নবী। বলে কি করে বুঝবো? আপনি নবীটা কি করে জানবো, কি করে বুঝবো? বলে কি করে বুঝবি তো বলতো দেখি। বলে যদি সত্যই আপনি নবী হন, আমি তো নবী মনে করে আমার এই হাতটা যে আপনাকে আঘাত করেছিল, তাই আমার এই হাতটা কেটে ফেলেছে। নবী গো, ওগো হাসান হোসেনের নানা, ওগো ফাতেমার আব্বা জান, ওগো কুলসুমের আব্বা জান, ওগো জৈনব রবিয়ার আব্বা জান, আপনি যদি সত্য নবী হন, একটু আমার কাটা হাতটা এখনই জোড়া লাগিয়ে দে, আমি আর ইহুদি থাকব না। বের লাগিয়ে দে। দেখ বাবা, আমি জোড়া লাগিয়ে দিলে কলমা পড়ে তো বলে হ্যাঁ। আচ্ছা দেখ, কাটা হাতটাকে নিলেন, ভিড়িয়ে দিলেন, একটু থতলিয়া মালিশ করে দিলে যেমন মহরম লাগায়, সিলাই বেলাই কিচ্ছু নাই, এবারে ভিড়িয়ে দিয়া একটা থতলিয়া বাবা চারিদিকে বললে যে হাতটা ছেড়ে দে। বলো যদি এখনই ছেড়বে না, 1 ঘন্টা বলে এখনই ছেড়ে দে। ও আবার ভয় করছে যে খুলে খুলে না যায়, এখানে লাগালে যদি খুলে আবার পড়ে যায়। আর আমি নবী বলছি খুলবে না, তো নির্ভয়ে ছেড়ে দে। যেমনি হাত ছেড়ে দিল, আর সাথে সাথে রগে রগ জোড়া হয়ে গেল, হাতটা বাবা ঠিক হয়ে গেল। আর যেমন ঠিক হয়ে যাওয়া, আমার নবীর হাতটা ধরে কাঁদে, হুজুর আপনি নবী, সত্যি নবী গো, হ্যাঁ আমাকে কালমা পড়ে মুসলমান করে। আমার নবী বলে একবার তোবা পড়ে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমার মা বলে রাখো, হেরানের সাথে একবার পড়া যাবে না মা, কেন জানো? আমার নবীজি বলেছে এই তোবাটা যারা একবার পড়বে, মক্কা মদিনা শরীফে দেখে আসলাম, হাজী সাহেবেরা দেখেছে উহুদ পাহাড় এত উঁচা, এত উঁচা। আমার নবী বলে আমি উহুদকে ভালোবাসি, আর উহুদ আমাকে ভালোবাসে। উহুদ পাহাড় নবীর ভালোবাসায় জান্নাতে যাবে। আমার নবী বলে শোনো, আমার উম্মত আর উম্মতারিয়া একবার যদি খালি তোবাটাকে পড়ে, তো এই উহুদ পাহাড় বরাবর গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেবে। পানির ফেনা সমূহ যদি গুনাহ করে, সমুদ্রের ফেনা সমূহ আল্লাহ তাও মাফ করে দেবে। সাহাবারা কিলবিল করে হলো, হুজুর এটা দোয়াটা বলেন না গো, এটা দোয়াটা পড়ি গো। ও মা বলেন আমার ভয়রা, এই যুবকেরা রে আমার সাথে বলে, আমি ধীরে ধীরে বলে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আরেকবার বলেন, আমার মায়েরা মুখস্থ হয়ে যাবে, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। 3 বার বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। বাবারে উহুদ পাহাড় বড় বড় গুনাহ মাফ হয়ে যায়। লোকটাকে তোবা করিয়ে দেওয়া হলো। বলে হুজুর তোবা তো করলাম। বলে হ্যাঁ, তোর পিছনে গুনাহ গোটাই মা। এবার কালেমা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার কালমা পড়ে লোকটা জান্নাতি হয়ে গেল, লোকটা মুসলমান হয়ে গেল। আর আমার হাসান হোসেন খেজুর খায়া পেট ভরে গেল। আহা, আজ আমার বাগিচাপুর গ্রামবাসী কোন হাসান হোসেনের জীবনের আয়োজন করেছিল, যে হাসান হোসেনের কোনো তুলনা নেই। 1000 বার শুনেছেন। রমজান মাসের 29 তারিখ ছিল। কত তারিখ? 29 তারিখ। মনে রাখবেন, রমজান মাসের 29 তারিখ। কারণ চাঁদ 29-এ হয়,
30 হয়, জীবনে 31 হবে না, 28 হবে না। তো 29 হয়েছে, তখন আমার হুসাইনের বয়স 5 বছর, এই ইমাম হাসানের বয়স 5 বছর, আর হুসাইনের বছর বাবা তা থেকে একটু কম, 2 ভাই। দৌড়তে দৌড়তে আসছে, তো মা জাতা ঘোরাচ্ছে। জাতা বোঝেন না? কি বলেন আপনারা? জাতা না? জাতা কিসের লেগে বললাম? আমাদের মুর্শিদাবাদে বলে ক্যাথা, আপনারা কালিয়াটাকে বলছে খ্যানা। তৈরি এই জন্য জানলাম কালিয়াচকে একদিকে জীবনী কিছু গ্যাসের নামটা ওরা শুনে হাসবে। অনেকদিন 12 বার জীবনী গেছে একইভাবে, মহরমের 4 থেকে 10, মহরমের 4 থেকে 10, 7 দিন করে। সেটা হলো কালিয়াচকের অন্তর্গত খালদিপুর গ্রাম, 12 বার করেছে লাগাতার। তো নবীর জীবনী মাঝে মধ্যে হতো। তো 2টা বুড়া লোক গেলাম, আর এক ছাল্লা জান্নাতবাসী করুন। এরা বলছে ওই যে মা হালিমার বাড়িতে দোলনাতে নবীজি ছিলেন, আপনারা কি বলেন? হিন্দোলা, ঝুলনা বলে। আমাদের দেশে বাংলা কথা দোলনা বলে, কি হবে ঝুল্লু বলে, মানে ঝুলেতে লেগে। এর লেগে বলছি যে আপনারা চাকা বলেন তো, এই জন্য বাবা কেউ চাকা বলে, কেউ চাকি বলে। এখন তো কারেন্টে খালি বাড়ি এলে অর্ডার করে দিয়েছে যে গম গালা ভাঙিয়ে নিয়ে এসো, লাহানি খেতে বাবার এটা থাকো। এমনি সুগার হয়েছে, খাটনি নাই, কিছু নেই। আগেকার মা বোনেরা দেখছি ভোর রাত্রে উঠে তারা পিসাই করেছে, লাহারি তৈরি করেছে, মাঠে পাইট গেছে, তারাকে খাওয়াচ্ছে। সুগার মোগার কিছু ছিল না, যেমন কেটেছে সুগার ফিনিশ বাবা। তো মা রোজার মাস আছে 29 রমজান, রোজা খোলার টাইম এখনো হয়নি। ওই আটা পিসে রুটি বানাবে, রোজা খুলবে মা ভদেমা। ছোট ছোট 2 ছেলে চলে আসলো, মাকে জড়িয়ে ধরে নিল। কিরে বেটে এমন করছে শুনে? রোজা করেছে, কলিজা শুকিয়ে গেছে, এমন করে করে জিড়বিড় করে ধরছিস কেন? বলে মা গো আজকে হলো 29 রমজান, হইতে পারে আজকে ঈদের চাঁদ দেখা যাবে। 29 চাঁদ আজকে দেখা যাবে, কালকে ঈদ হবে। মা কালকে যে ঈদ হবে, আমাদের 2টো নতুন পোশাক হবে না, আমার ছেলেরা বাপ মার কাছে চাইবে, থাকবা থাকে না। মা গো ঈদ মানে খুশি, তো মা আমাদের 2টো জামা পায়জামা হবে না? মা বলছে বেটা সরে যা, পিসাই করে রুটি বানাবো, রোজা করবো বেটা। বলে মা গো আগে আমার কথা দাও, কথা বলো হবে কি হবে না? খাতুনে জান্নাতের মধ্যে আবার হয়ে গেল হবে, হবে বলে হ্যাঁ। আচ্ছা রোজার মানুষকে বিরক্ত করবো না, মা রোজা করো, তারপর আর একবার বলবো। ও বাবা গো ইফতারি হলো, মদিনার বাজারে হইচই আরম্ভ হয়ে গেছে। এলান হচ্ছে আগামীকালকে ঈদুল ফিতরের নামাজ হবে, চাঁদ দেখা গেছে। দৌড়তে দৌড়তে দোনো ভাই মায়ের কাছে এসে বলে মা খবর হয়ে গেছে। কিসের খবর বেটা? বলে মা বাইরে হইচই আরম্ভ হয়ে গেছে, কালকে ঈদের নামাজ হবে। মা বলছে হবে তো হবে, কি হলো? বলে মা ওই যে বলেছিলাম মা আমাদেরকে নতুন পোশাক হইবে না। মা বলল হবে। আমি তোর মা কথা দিলাম হবে, যা কালকে ফেলে তো। ছেলেরা বলছে মা গো বেয়াদবি মা, কাল হবে ঈদ, তুমি কাল নিবে কাপড়দের সেলাই করবে কখন? ঈদের যাওয়া 7টা, 7:30, 8টা, 8:30, তার মধ্যে কত? এবার কিনবা কখন, কাটবে কখন? দর্জিতে বলবে যে ভাই আমি এখন কাজে পারবো না, এটা কি করে সম্ভব গো মা? মা ছিল মার মতো রে বাবা। মা বলছে বেটা দুনিয়ার লোকের দর্জি হলো আলাদা, আর তোদের দর্জি হবে বেটা আলাদা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপর কত ভরসা। কোন হাসান হোসেনের জীবনী দেখেন বাবা। আমার মা বলে রাখো, এবার 2 ছেলে বাবা
সরে গেল। আমার মা সারাদিন কষ্ট করে রোজা রেখেছে, আর বিরক্ত করবো না। তুই হয়ে বোঝা হাজার হলো নবীর বেটি রে, আমাদের আম্মা রে। আমাদের আম্মা কখনো মিথ্যা কথা বলে না, ছেলেদের ঠগায় না, ছেলেদের মিথ্যা কথা বলে না। আর আমার মায়েরা ভরে ভরে মিথ্যা কথা বলে ছেলেরাকে। কি বলে? কোন বদমাস ছেলে যদি খুব কাঁদে, তোর মা বলবে যে বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে, চুপ বলে। কি বলে না? ওই যে শিয়াল আসছে বেটা, চুপ রে বেটা। আদৌ শিয়ালও নাই, বাঘও নাই। আজ করে ছেলেরা কারো মিথ্যা কথাটা ভরে দিলে। এই বাবা, এমন করে মা ফতেমা ছেলে ফেলে কাঁদলে কোনদিন থামাইনি। মা বলবে হেলাল রে, তাহলে মা ফতেমার বেটারা কাঁদলে কি করে থামাই? তোকে বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহর কালাম কোরআন পড়ে শুনে শুনে বেটারাকে চুপাইতো, বেটারাকে রাতের বেলায় ঘুম পাড়াইতো। এই হাসান হোসেন কেমন হবে? তো ছেলেরা বললো আমার মা তোমাদের মিথ্যা কথা বলে না, বলবেও না। যে বাবু ব্যবস্থা নিশ্চয় হবে, চল এখন ঘুমাই গা। দুই ছেলে ঘরে ঘুমায়, আর মা রাত্রে সাজদা তারাবি নাই, চাঁদ উঠে গেছে। এশার নামাজটা আদায় করে নিয়া মা নফল ইবাদতে মশগুল হয়ে গেল। নামাজের পরে নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, নামাজ পড়ে যায়, যায় নামাজে চোখের পানিতে ভেজে দেয়। আর বলে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহকে খায় না। আল্লাহ তো আমার কাছে একটা দিরহাম নাই, একটা দিনার নাই, একটা পয়সা না, আমার স্বামীর কাছেও নাই, স্বামীকে বলাও যাবে না। আল্লাহ আমি ফাতেমা, আমার লাজ রক্ষা করো আল্লাহ, একমাত্র তোমার উপরে ভরসা করি। আমার বেটারাকে কথা দিয়েছে আল্লাহ। আওয়াজ হলো ফাতেমা তোমার দোয়া কবুল। আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছো, নিশ্চিন্তে থাকো। রাত গেল, ফজরের নামাজ হলো বাবা। এবার নামাজ অন্তে কে যেন ফাতেমার দুয়ারে এসে হাজির, প্যাকেট নিয়ে হাজির হয়ে গেছে, ব্যাগ নিয়ে হাজির হয়ে গেছে। ফাতেমাকে ডাক দেয়, মা ফাতেমা বলে কে আছো ভাই? সরাসরি ডাইরেক্ট বলছে আমি হাসান হোসেন দর্জি। ওই ভাষাটাই উল্লেখ করলো, আমি হাসান হোসেনের দর্জি। দর্জির কাছে কি পাওয়া যায়? কাপড়া। খাবারটা নিয়ে নিলাম, দুইটা জামা পায়জামা। কই রে আমার হাসান হোসেন? আমার সোনামুড়িরা, আরে আমার নয়নের তারা কলেজার পাড়া, ওই আমার হাসান হোসেন। আই বাবা, এইটা তোরাকে কথা দিয়েছিলাম, তোদের ব্যবস্থা হয়ে গেছে রে বেটা। দর্জিকে জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় গো? আপনার বাপের নাম কি গো? কে পাঠাইলে গো? কোন দোকানে গো? এটা মা ফাতেমা জিজ্ঞাসাবাদ করে লিবেন নিয়ে নিয়েছে। এবার বাবা দুই ছেলেকে ডাকতেছে, বেটা ভোর হয়ে গেছে, বেলা উঠে গেছে, সূর্যোদিত হয়ে গেছে, আসো বেটা, এই দেখো তোমাদের পোষা, এর তোমাদের সুন্দর করে সাবন দিয়ে গোসল বানায় দিই, এর তোমাদের চোখে সরমা লাগাই দিই, আতর খুশবু লাগাই দিই, আজকে তোমরা ঈদের নামাজ পড়তে যাবে। দুই ছেলে চলে আসলো, ধোয়া লাহা হয়ে গেল, আদর সুরমা হয়ে গেল। এবার নতুন পোশাক বার করবে বাবা। অন্য গলি দিয়া, অন্য দরজা দিয়া আমার নবী মুস্তাফা এসে হাজির হইয়া গেলেন। নবী চলে আসলেন, কত ভালোবাসে। যাইছে আমি ঈদ পড়তে যাব না, আমার নাতিরাকে সাথে করেই যাব, আমার নাতিরাকে সঙ্গে করে নিয়ে যাব। দেখি তাদের ধোয়া গোসল করা হলো কিনা। কথাই বলে খাইয়া ঈদ, না খাইয়া আমরা করি নাকি? বাবা না খেয়ে কিছু মিষ্টান্ন মুখে দিয়ে খুরমা খেজুর খেয়ে আমরা ঈদে যাই, বকরা ঈদে না খেয়ে যাই। তো দেখি আমার নাতিদের কিছু খুরমা খেজুর মিষ্টান্ন কিছু খাবার খাওয়া হলো কিনা। তারাকে ধুইয়া লাগিয়ে সাথে করে নিয়ে যাবো, তাই চলে এসেছে। এসে দেখছে ওই অবস্থা, পোশাক দেখা দেখি চলছে। মা বাবা মেলা বক্তার কাছে মেলা রকমের আমার কাছে একটু শুনেলেন। কেতাবটার নাম হলো জামিউল মুজিজাত। এই কেতাবটার মধ্যে লিখেছে পোশাক দুটা যখন প্যাকেটে বাবা থেকে বার করা হলো,
একবার ওই পোশাক দুটা বাবা কাফনের মতো ধপধপে সাদা। কোন কথাকে বললাম? জামিল মজেজা। একবারে কাপড়ের মতো দুইটা সাদা পোশাক প্যাকেট থেকে বার হলো। মা বলে, বেটা কে কোনটা লিবি তোর? আবার তুই বেটা হাসান হোসেন লিয়ে লিখছে না। নবী বলছে, মায়ের সাথে বেদবি করো, নেলে রে কে কোনটা লিবিলে না, তোদের পছন্দ হচ্ছে না? বলছে, না না গো, তুমিও ভালো, তোমার বেটিও ভালো, আমার মা ভালো। কাপড় গালা খুব মলায়, কাপড় গালা খুবই সুন্দর, সিলাই গালাও ভালো, কিন্তু একটা আপত্তি আছে গো। না না। বলে, কি আপত্তি? বলে, আমরা এই কালারটা চয়েস হচ্ছে না, কালার চয়েস হচ্ছে না। নবী বলে, তোরা কোন কালার নিবি? তোর মাকে আগে বলিসনি? সে কালারের মাগাইতো, চাইতো। বলে, আমরা বলিনি। এখন যে ভেজাল খোঁজে কি করে কি হবে? মা বলছে, বেটা রে আর বেশি সময় নেই রে বেটা, দেখা 1 ঘন্টা পরে দেখবে যে জামাত চালু হয়ে যাবে। আর কিছু নামাজ আছে ছুটে গেলে কাজা হয় না, যেমন জুম্মার নামাজ। কালকে সব জুম্মা পড়বেন তো ইনশাল্লাহ। জুম্মার নামাজ যদি ছুটে যায়, কাজা নাই, জোহর করতে হবে। ঈদ বকরে ছুটে গেলে আর কাজা নাই, কি করবেন? আর মা বন্ধু তো একবার গোড়া হাঁড়ি, ঈদের নামাজ, বকরা ঈদের নামাজ, জুম্মার নামাজ মাপ। এবার বাবা বলল, কে কোন কালার লিবি বল? ফাতেমা চোখ দিয়া পানি, যে এখন কোন কালার যদি চাই হয়ে যাবে, অমুক কালার লিব, তো কি করে কি করা যাবে? বলে, বেটি রে, আমি তোমার আব্বা যেখানে চলে আসি, তোমার আর কোনো টেনশনের কারণ নাই, বল তোরা কিরকম নিবি বল। বড় ভাই বলো, তুমি বলো, তোমার চয়েসটা তুমি বলো না আমি বলছি। ইমাম হাসান বললো, আমি সবুজ কালার নেব। আচ্ছা, আর তুই? আমি লাল কালারের নিব, লাল কালারের নিব। আমার নবীর বুঝতে বাকি নেই, এদের 2 ভাইয়ের মুখ থেকে একই মায়ের দুগ্ধ পান করে মানুষ, একই বাপের রক্তে পয়দা, জোড়া ভাই, কিন্তু দুজনের মুখ থেকে 2 রকমের ভাষা কেন বার হলো? এরাই আমার নবী মোস্তফার জানতে বাকি না। এই জন্য একজন জহর, একজন কহরে, একজন 20 পানে সবুজ বর্ণ হয়ে যাবে, আর একজন কার্বো বানার মাটিতে রক্তে লালে লাল হয়ে যাবে। এটা নবীর জানতে বাকি নাই। এই কারণে দুজনের মন থেকে 2টা ভাষা বার হলো, সবুজ আর লাল। ফাতেমা বলে, এখন কি করে কি করা যায়? বলে, মা একটু লোটাই করে পানি নিয়ে আয়, এটা ডোলে পানি নিয়ে দেওয়া। মা দৌড়ে উঠে লোটাই পানি এনে নবীকে দিলেন। আমার নবী একটু পানি নিয়ে বাবা পোশাকটা ছিটিয়ে দিয়েছেন, আর যেমনি ছিটিয়ে দেওয়া অমনি জানে একটা সবুজ হয়ে গেল, আবার একটা ওই পানি ওই হাত ওই টাইমেই আর একটা ছিটানো তো লাল হয়ে গেল। 2 ভাই খুশি। 2 ভাই খুব খুশি যে আমার নানা আমাদের চয়েস কালার এখনই বানিয়ে দিল। মা ফাতেমা আশ্চর্য। এর জন্য বইটার নামই লিখেছে জামিউল মজেজাত, নবীর মজেজাগুলো এখানে জমা করা হয়েছে। বুঝে গেলেন? এবার 2 ভাই খুব খুশি। তবে আমার ভাইরা বলবে, নবী জানলো কি করে হোসেন কারবালায় শহীদ হবে, লাল হয়ে যাবে? তা জানে। একদিন আমি মা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবী একদিন কায়েত হয়ে শুয়ে আছেন। এবার কায়েত হয়ে শুয়ে আছেন, একটু পরে উঠছে তো নবীর চেহারা যেন একটু মলিন মনে হচ্ছে, দুঃখ বলে মনে হচ্ছে, গামগীন বলে মনে হচ্ছে, চিন্তায় জানে কাতর বলে মনে হচ্ছে। বিবি উম্মে সালমা বলছে, হুজুর গো, আপনি ঘুম থেকে উঠলেন, কি ব্যাপার, মনটা কেন ভারী? স্বামী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনার মনটা কেন ভারী? আর আপনার হাতে ওটা কি? হাতে কি ছিল জানেন? হাতে দেখছে বাবা 1 মুষ্টি লাল মাটি, 1 মুষ্টি মাটি।
হুজুরে মাটি কোথায় পেলে মন কেন খারাপ? বলে ওমে সালমারে আমি স্বপ্নে ঘুমিয়ে তো আছে, আমার কাছে হযরত জিবরাইল ফেরেশতা এসেছিল। আমার এই হোসেন কারবালার যে প্রান্তরে যে মাটিখানে শহীদ হবে রে, ওই জায়গার এক মুষ্টি লাল মাটি আমাকে দিয়ে গেল রে। এই জন্য আমার মনটা খারাপ। এত আমার নাতিকে ভালোবাসে, আর ওই নাতিকে নাকি শহীদ করবে আমার উম্মতেরা, আমার এই সাহাবের বেটা। এই জন্য মনটা আমার খারাপ। ওরে উম্মে সালমা, এই মাটিগুলা তুমি নিয়ে যাও, আর একটা সাদা বোতলের মধ্যে ভরে রেখে দাও। এই বিবি, যেদিন দেখবা আমার এই মাটিগুলা রক্তের আকার ধারণ করেছে, রক্তে লালে লাল হয়ে গেছে, তুমি জানিও সেদিন আমার হোসেন কারবালায় শহীদ হয়েছে। একটা কথা আপনারা কার বুঝিয়ে দিই, নবীর বিবি হলো 11টা, বাঁধি হলো 4টা। কিন্তু নবীজি ওই মাটির টুকরাটা, ওই মাটি গোলা, ওই কারবালার মাটি গোলা বিবি উম্মে সালমাকে দিলেন। তার মানে কি? অন্য কোনো বিবিকে তো দিতে পারত। এই কেনটা জানিয়ে দিই আপনারাকে। আমার নবী হলো গায়েবের সংবাদদাতা, মুখবিরের সদিক। ভালো করে শুনুন, আমার নবী জানেন আমার হোসেন 61 হিজরিতে 56.5 বছর বয়সে যখন কারবালায় মহরম চাঁদে 10 তারিখে শহীদ হবে।